আজকে আবারও লাউ রান্না করলাম, সাথে বেগুন চাক ভাজি আর ডাল ভর্তা করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। কালকের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে কালকে আমি লাউ রান্না করেছিলাম। তো কালকে আমি অর্ধেকটা লাউ রান্না করেছিলাম আর অর্ধেকটা লাউ রেখে দিয়েছিলাম। তো আজকে দেখছি লাউটা কেমন যেন হয়ে গেছে, একটু শুটকি শুটকি হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি, নাহলে পরে খেতে একদমই ভালো লাগবে না। আর লাউ আমি ফ্রিজে রাখি না, লাউটা আমি সাধারণত নিয়ে আসলে বাইরেই রাখি। লাউটা কিনে নিয়ে আসা অলরেডি 3 দিন হয়ে যাচ্ছে, বাজারে হয়তো আরও কত আগে নিয়ে আসছে তাও জানি না, সেজন্য দেখছি অনেকটাই শুকিয়ে গেছে লাউটা। তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। আর কালকে যেহেতু ডিম দিয়ে রান্না করেছিলাম, ভাবলাম আজকে তাহলে মাছ দিয়ে রান্না করি। একটা লাউ দিয়ে দুইভাবেই তাহলে খাওয়া হয়ে যাবে। তো এই তো লাউটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম, আর কষাতে কষাতে এই তো দেখতেই পাচ্ছেন কালকের মতোই আজকেও সেদ্ধ হয়ে গেছে। তো এই কারণেই আমি আজকে লাউটা রান্না করলাম। ভাবলাম যে আর 2-3 দিন থাকলে হয়তো বা সেভাবে সিদ্ধ হবে না, তো সেজন্য আজকেই রান্না করে ফেললাম। তো এই তো এখন আমি ঝোলটা দিয়ে দিলাম। আর ঝোলটা আমি গরম পানি ছিল, যেহেতু গরম পানি কড়াই ছিল, তো ভাবলাম গরম পানি দিয়ে দিই। তো গরম পানি দিয়ে দিলাম। আর মাছটা আগে ভেজে নিয়েছিলাম, মাছ ভাজার ভিডিওটা আজকে আর করা হয় নাই। আজকে রান্নাটা আমি অনেক তাড়াতাড়ি করতে শুরু করে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু 8টার দিকে অফিস যায়, তো ভাবলাম যে সে যাওয়ার পরপরই রান্নাটা শুরু করে দিই। তো আজকে সে যাওয়ার পরই আমি রান্নাটা শুরু করে দিয়েছিলাম। আর লাউ তরকারিটা কিন্তু ঠান্ডা হলেই অনেক বেশি ভালো লাগে। আর রান্নার পরেও যেহেতু অনেক কাজ থাকে, তো রান্নাটা হয়ে গেলে অন্যান্য কাজগুলোও তাড়াতাড়ি সব হয়ে যায়। তো এই তো আমার রান্নাটা শেষ, মানে লাউ রান্নাটা একদম কমপ্লিট। তো এখন আমি বেগুন চাকটা করে নিব। তো সেই জন্য আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিব। আর বেগুন চাকটা আমি অনেক পরে করেছিলাম, মানে খাবার কিছুক্ষণ আগে করি আমি বেগুন চাকটা সবসময়, কারণ আমার গরম গরম বেগুন চাক অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সঙ্গে। সেই জন্য আমি সব কাজ কমপ্লিট করে খাবার কিছুক্ষণ আগে বেগুন চাকটা করে নিচ্ছিলাম। এই তো প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হওয়ার পরে বেগুনগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি। এখন সুন্দরভাবে লো হিটে আস্তে আস্তে ভেজে নিব, তাহলে ভালো হয়, বেগুনটা অনেক সুন্দর হয়, মুচমুচে হয়। তো এই তো বেগুনটা আমি একে একে দিয়ে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি সুন্দর করে। আর 2-3 দিন থেকে একদমই ভর্তা খাওয়া হয়নি। শীতের সময় ভর্তা আমার অনেক বেশি ভালো লাগে, তো ভাবলাম যে আজকে একটু ভর্তা করে নিই। তো ডাল ভর্তা করেছিলাম, একটু ডাল ভর্তা করে নিয়েছি, বেগুন চাকটাও হয়ে যাচ্ছে। আর লাউ তরকারি তো আগেই হয়ে গেছে। তো এই ছিল আজকে দুপুরের মেনু। আজকে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্না যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।